পূজা। আর পূজার বিয়ার সময় নাকি ডাকাত পড়ছিল, বিয়াটা সম্পন্ন হয় নাই। রতন, তুই ঠিকই শুনছস, এইটাই সেই মায়াপুর। নে এইবার খাওয়ায় মন দে। ভাইজান, এইগুলা কি দিছে? কেমন কালো কালো চালের ভাত, আর তরকারিটা কেমন খড় করা গন্ধ করতেছে। রতন, এই ভাত মুখে দিবি না, এইটা কেমন জানি ছাইয়ের মতো গন্ধ করতেছে। ভাইজান, ওই কোনায় যে বাবুর্চিটা ডেকচি নাড়তেছে, তার দিকে একটু তাকান তো। কই, বাবুর্চির আবার কি হইছে? ভাইজান, লোকটা খালি ডেকচির মধ্যে চামচ নাড়তাছে, আগুনের চুলাটাও জ্বলতাছে না, খালি কালো ধোয়া বাইর হইতাছে। আর ওই যে মানুষগুলা ভাত খাইতাছে, তাগো মুখে কোনো খাবার নাই, তারা খালি হাত মুখে ছোয়াইতাছে। সর্বনাশ হইতে রতন, আমরা কোনো জ্যান্ত মানুষের বাড়িতে আসি নাই। উঠ, জলদি উঠে আন তাইকা। কি হইল বাজানরা, খাওয়া ফালাইয়া ওইটা বললা কেন? আর আমার মাইয়ার বিয়া না দেখা গেলে আমি তো যাইতে দিব না। চাচা মিয়া, আমাকে দেরি হইয়া যাইতাছে, বাড়িতে মানুষ পথ চাইয়া আছে। আমরা বরকনেরে দোয়া কইরা দিছি, এখন আমরা চলে যাই। এত তারা কিসের? কনের ঘরের দিকে চলো, আমার মাইয়া ডারে একটু দেখা যাও। রমিজ মণ্ডলের চোখের মণি দুটো হঠাৎ একদম স্থির হয়ে গেল। কুয়াশা যেন ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে। করিম আর রতন ভয়ে কাঁপতে কাঁপতে রমিজ মণ্ডলের সাথে কনের ঘরের সামনে গেল। ঘরের মাঝখানে লাল শাড়ি পরা কোণে বসে আছে, তার মাথায় বড় ঘোমটা টানা। ভাইজান, কনের হাত দুইটা দেখেন, কেমন কঙ্কালের মতো শুকনা আর কালো। চাচা, আমরা কোনে দেখছি, এইবার আমাকে যাইতে দেন। মাইয়ার ঘোমটা না কইলা কেমনে যাইবা? আমার মাইয়ার মুখটা দেখবা না? দেখাইয়া দেও তোমার মুখটা ওদেরকে দেখাইয়া দেও। কনেটি ধীরে ধীরে তার হাতের শুকনো আঙুলগুলো দিয়ে মাথার ঘোমটা তুলল। ঘোমটা উঠাতে করিম আর রতন আতঙ্কে চিৎকার দিয়ে পেছনের দিকে আছাড় খেয়ে পড়ে গেল। কনের মুখের জায়গায় কোনো চামড়া বা মাংস নেই, সেখানে জ্বলন্ত কয়লার মতো দুটো চোখের কোটর আর একটা সাদা খুলি বিভৎস হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছে। ওরে মাবুদ, এটা কি দেখলাম? ভাইজান, আমার পা দুটো অবশ হইয়া গেছে, আমি খাড়াইয়া থাকতে পারতেছি না, আমারে বাঁচান। রতন, কান্দিস না, পিসি হট, ঘরের দরজা দিকে পা বাড়া, চোখের পলক ফেলবি না। কই যাও তোমরা? বিয়ার লগ্ন যে পার হইয়া যাইতাছে, বর আইসা পড়বো এখনই। তোমরা আমাগো মেহমান, তোমাগো রক্ত দিয়া আইজ আমার সিঁথিতে সিঁদুর দেওয়া হবে। বাজান, আমার মা জননী রে তোমরা ফিরাইয়া দিও না। 50 বছর ধইরা এই মায়াপুর গ্রামে কোনো জ্যান্ত মানুষ পা দেয় নাই, আইজ তোমাকে পাইছি, তোমরা এইখানে থাইকা যাও। ভাইজান, দরজা তো বন্ধ কইরা দিছে, ঘরের কোনা দিয়া ওইগুলা কি বাইর হইতাছে, ওই যে দেখেন। ঘরের কোনাগুলো থেকে কালো কুচকুচে তরল কাদার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে, আর সেখান থেকে ছোট ছোট কঙ্কালের হাত বের হয়ে তাদের পায়ের দিকে এগিয়ে আসছে। পুরো ঘরের বাতাস জমে গিয়ে বরফ হয়ে গেছে। রমিজ খা, আমি বুঝতে পারছি তোমরা কারা। আমি মরা মানুষের কারবার করি, আমারে ফাঁকি দেওয়া এত সহজ না। 50 বছর আগে এই গ্রামের জমিদারের মাইয়ার বিয়ার রাইতে ডাকাইত পইরা আগুন লাগাইয়া দিছিল, তোমরা সবাই পইরা ছাই হইয়া গেছিলা সেই দিন। আমরা পইরা মরছিলাম, কিন্তু
আমাগো বিয়া তো শেষ হয় নাই, এই অতৃপ্ত আত্মাগুলার খিদা মিটে নাই। আইজ তোমাকে পুরাইয়া আমরা সেই বিয়ার উৎসব শেষ করবো।